ইকতারাবাতিস সাআতু, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। ওয়ানশাক্কাল কমার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। মক্কাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন জানিয়েছে আইয়ুরিয়াহুম আয়াতান, নবীজি যেন তাদেরকে নিদর্শন দেখায়। তারা আবেদন করল নবীজি যেন তাদেরকে আইয়ুরিয়াহুমুল কমারা শিক্কাইন, তাদেরকে যেন চন্দ্র দুই খণ্ড করে দেখায় দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ইশারা করলেন, চন্দ্র দুই খণ্ড হয়ে গেছে। এটা কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করার এক পর্যায়ে বললেন, কিয়ামত কবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। নবী বললেন, যাকে প্রশ্ন করা হয়েছে প্রশ্নকারী ব্যক্তি থেকে সে বেশি জানে না। এর মানে তুমি যেমন কিয়ামতের বিষয়ে আমাকে প্রশ্ন করেছো আমিও জানি না, আর তুমি যে প্রশ্ন করলা কিয়ামতের বিষয়টা তুমিও জানো না। কিয়ামতের বিষয়টা জানেন একমাত্র আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন, মাতাস সাআহ, কিয়ামত কবে? নবীজি কোনো জবাব না দিয়ে একটু পরে বললেন, আইনা উরাহুস সাইল। একটু আগে যে ব্যক্তি আমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছে এই ব্যক্তি কোথায়? ওই ব্যক্তি রাসূলের সামনে আসছে, হুজুর এই যে আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানত উঠে যাবে, বিশ্বস্ততা যখন উঠে যাবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। মানুষ মানুষকে বিশ্বাস করবে, এই বিশ্বাস এগুলা উঠে যাবে আস্তে আস্তে। সুদের লেনদেন কেন বেড়েছে বলেন? সুদের লেনদেন বাড়ার কারণ হলো মানুষ মানুষকে ঋণ দিয়ে এখন আর বিশ্বাস করতে পারে না, এই জন্য সুদও বাড়তেছে। বিশ্বস্ততা উঠে যাওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন কিয়ামতের অপেক্ষা করবা যখন বিশ্বস্ততা উঠে যাবে। ঋণ দেওয়া ভালো কাজ। ঋণ যিনি গ্রহণ করবে তিনি সময় মতো যদি আদায় করে যায়, উভয়টাও প্রশংসার বিষয়। ঋণ দিলাম, একজন ঋণ নিয়ে আবার দিয়ে দিল, উভয়টা ভালো কাজ। যদি তাদের উভয়ের মাঝে বনিবনা সুন্দর হয়, তাদের মাঝে বিশ্বস্ততা কাজ করে, এটা ভালো কাজ। পরোপকার করা এটা তো অনেক বড় দামি কাজ। মুসলিম শরীফের বর্ণনা 2669 নাম্বার হাদিস, 2669 আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة। কোন ব্যক্তি যদি কোন মুসলমানের, কোন মুমিনের একটা পেরেশানি দূর করে দেয়, কোন ব্যক্তি যদি কোন মুমিনের একটা পেরেশানি দূর করে দেয়, একটা পেরেশানির মধ্যে আছে একজন ইমানদার, আপনি এই পেরেশানি দূর করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার বড় ধরনের পেরেশানি থেকে আল্লাহ তাকে হেফাজত করবে, তার থেকে আল্লাহ পেরেশানি দূর করে দেবে। তো এই যে পেরেশানি দূর করা,
আরেকজনের, এটা অনেক ভালো কাজ, পরোপকার। ওয়ামান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কোন ব্যক্তি যদি কোন অভাবগ্রস্ত ব্যক্তির প্রতি সহজ আচরণ করে, কোন ব্যক্তি যদি বিপদগ্রস্ত ব্যক্তির প্রতি সহজ আচরণ করে, একজন ব্যক্তি বিপদে আছে, আপনি তার প্রতি একটা সহজ আচরণ করলেন, ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ ওই ব্যক্তির সাথে দুনিয়া আখিরাতে সহজ আচরণ করবে। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কোন ব্যক্তি যদি কোন মুসলমানের দোষ গোপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তার দোষ গোপন করে। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে ততক্ষণ সাহায্য করে, ওই বান্দা যতক্ষণ অন্য কারো সহযোগিতা করে। কোন ব্যক্তি অন্য কারো যতক্ষণ পর্যন্ত সাহায্য করবে, আল্লাহ ততক্ষণ তাকে সাহায্য করতে পারে। তাহলে পরোপকার করা এটা ভালো কাজ। ঋণ দেওয়া অবশ্যই ভালো কাজ। ঋণ যিনি নিবেন, যার পেরেশানি দূর হবে, তিনিও সময় মতো ঋণ আদায় করে দেওয়া, উভয়টা প্রশংসার কাজ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, হাদিসের কিতাব তাবরানী শরীফ, এই কিতাবের 3070 নম্বর হাদিসের বর্ণনা, 3870 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি খালকা খালাকাহুমুল্লাহু লিহাওয়াইজিন নাস। আল্লাহর কিছু সৃষ্টি আছে যাদেরকে আল্লাহ সৃষ্টি করছে মানুষের প্রয়োজন পুরা করার জন্য। আল্লাহর কিছু সৃষ্টি আছে যাদেরকে আল্লাহ বানাইছে মানুষকে সহযোগিতা করার জন্য। দেখবেন অনেক মানুষ আছে মাশাআল্লাহ, অন্যের সব সময় সহযোগিতা করে। ইয়াফজাউন নাসু ইলাইহি ফি হাওয়াইজিহিম। আল্লাহর ওই সৃষ্টির যাদেরকে আল্লাহ বানাইছে মানুষের উপকার করার জন্য, অন্য মানুষরা পেরেশানির মধ্যে পড়ে তাদের কাছে আসে, খুব পেরেশানি নিয়ে আসে, আসার পর মুহূর্তের মধ্যে তাদের পেরেশানি দূর করে দেয়। উলাইকাল আমিনুনা মিন আযাবিল্লাহ। দুনিয়ার মধ্যে যারা অন্য মানুষের পেরেশানি দূর করে দেয়, প্রয়োজনগুলা পুরো করে দেয়, আল্লাহ নবী বলেন তারা আল্লাহর আযাব থেকে নিরাপত্তা লাভ করে নেয়। উলাইকাল আমিনুন, তারা নিরাপদ আল্লাহর আযাব থেকে। কিয়ামতের ময়দানটা হবে খুব ভয়াবহ একটা পরিস্থিতির জায়গা। সহিহ ইবনে হিব্বান নামে একটা হাদিসের কিতাব আছে, 3877 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মান আ'আনা আবদান সাবাতাল্লাহু লাহু মাকামাহু ইয়াওমা তাজুলুল আকদাম। কোন ব্যক্তি যদি কোন বান্দার সহযোগিতা করে, আপনাদের এই এলাকার কেউ আরেকজনের সহযোগিতা করলেন, নবীজি বলেন এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে যেদিন তার পা পিছলে গিয়ে সে জাহান্নামী হওয়ার সম্ভাবনা, সেদিন আল্লাহ তাকে অটল রেখে জান্নাতি বানায়। পা পিছলে যেতে দিবেন না আল্লাহ তাকে। তাহলে আরেকজনের সহযোগিতা করা খুব ভালো কাজ, কিন্তু যাকে সহযোগিতা করা হবে তিনিও এই সহযোগিতাটা সঠিকভাবে নেওয়া। তো এই সহযোগিতার মধ্যে একটা সহযোগিতার নাম ঋণ। কি বলেন তো? ঋণ। এটা তো ভালো, কিন্তু ঋণ নেওয়ার পর আপনি তাকে পৌঁছিয়ে দেওয়া, এই যে সময় মতো দিয়ে দেওয়া, ঋণটা আদায় করে দেওয়া, এটার নাম বিশ্বস্ততা। আর এই বিশ্বস্ততা যদি না থাকে, রাসূল বলেন কিয়ামতের অপেক্ষা করো। এই বিশ্বস্ততা কি বাড়ছে না কমতেছে? হ্যাঁ, কিছু ক্ষেত্রে, প্রায় ক্ষেত্রে বিশ্বস্ততা কমে যাচ্ছে আমাদের। আল্লাহ হেফাজত করেন। তাই সুদের হার বেড়ে যাচ্ছে। ঋণ দেওয়া ফজিলতের কাজ। সূরা বাকারা 245 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। যে ব্যক্তি আল্লাহকে কর্জে হাসানা দেয়, আল্লাহকে কর্জে হাসানা মানে কাউকে আল্লাহর জন্য কর্জে হাসানা দিলেন, আল্লাহ তাকে দ্বিগুণ পুরস্কার দান করেন। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত, আল্লাহ রিজিক বাড়ান, আল্লাহ রিজিক সংকুচিত করেন। ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে তোমরা ফিরে যেতে হবে। সূরা মাইদার 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইন আকামতুমুস সালাহ, তোমরা যদি নামাজ আদায় করো, ওয়া আতাইতুমুজ যাকাহ, তোমরা যদি যাকাত দাও, ওয়া আমানতুম বিরুসুলি, তোমরা যদি আমার রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করো, ওয়া আযযারতুমুহুম, আমার রাসূলদেরকে যদি তোমরা সহযোগিতা করো, সাহায্য করো, ওয়া আকরাদতুমুল্লাহ কারদান হাসানা, তোমরা যদি আল্লাহকে কর্জে হাসানা দাও, আল্লাহকে কি দাও? কর্জে হাসানা দাও, ঋণ দাও। লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব পাপগুলা মুছে দিব। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাত, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করাবো। তো ঋণ দেওয়া তো ভালো, তো বুঝাইতে চাইলাম যাকে দেওয়া হবে তিনি বিশ্বস্ত হতে হবে। তিনি কি হতে হবে বলেন? এই বিশ্বস্ততা যখন বাড়বে দেখবেন সুদের মাত্রা কমে যাবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يقرض قرضا مرة كان كصدقته مرتين। নবীজি বলেন, কোন মুসলমান অন্য কাউকে যদি একবার ঋণ দেয়, আপনি কাউকে 10 টাকা একবার ঋণ দিলেন আর আল্লাহর রাস্তায় 20 টাকা দান করলেন, তাহলে ডাবল করলেন দান। ঋণ দিলেন 10 আর 20 টাকা দান করলেন, তাহলে ডাবল হলো দান। নবীজি বলেন, কোন ব্যক্তি অন্য কাউকে যদি একবার ঋণ দেয়, কানা কা সাদাকাতিহি মাররাতাইন, আল্লাহ তাকে 2 বার সদকা করার সওয়াব লিপিবদ্ধ করে দেয়। একবার ঋণ দিলে 2 বার সদকার সওয়াব, একবার ঋণ দিলে 2 বার দান করার সওয়াব। তো বুঝাইতে চাইতেছি বারবার, ঋণ দেওয়া ভালো, যিনি নিবেন তিনি বিশ্বস্ত হতে হবে। তাহলে দেখেন, ঋণ দেওয়া ভালো, আবার ঋণের টাকাটাও আপনি পেয়ে যাবেন যদি বিশ্বস্ত হয়, এতে আপনি ডাবল সদকার সওয়াব পাবেন। আমি শুধু বুঝাইতে চাইতেছি বিশ্বস্ততাটা যেন আমাদের থেকে উঠে না যায়। এটা উঠে যাওয়া কিয়ামতের অপেক্ষা করা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলের সাহাবী, তিনি বলেন, عن براء بن عازب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি নবীজিকে বলতে শুনলাম, মান মানাহা মানিহাতা লাবান, কেউ যদি কাউকে একটা দুধালু গরু দেয়, দুধের গরু বুঝেননি, মানে যে গরু থেকে দুধ দোয়ানো যাবে, এরকম দুধের একটা পশু দিছে, এটা গরু হতে পারে, অন্য কোনো দুধের পশু, যেই দুধ আমরা খাই, কাউরে দিছে যে আপনি দুধ খাবেন, এই জন্য দিলাম আপনার। মান মানাহা মানিহাতা লাবান আও ওয়ারকিন, কেউ যদি কাউকে স্বর্ণ রূপা ঋণ দেয়, আগের যুগে ছিল আপনার স্বর্ণ রূপাই টাকা পয়সার মতো ঋণ দেয়, আও হাদা যুকাকা, অথবা কেউ যদি কোনো পথিককে রাস্তা দেখা যায়, কুটুমপুর এই দিক দিয়ে এক ব্যক্তি গাড়ি নিয়ে ঢুকছে, আপনারা বললো ভাই আমি অমুক জায়গায় যাবো, রাস্তাটা দেখায় দেন, আপনি রাস্তা দেখায় দিলেন, কানা লাহু মিসলু ইতকি রাকাবাতি, আল্লাহ তাকে একটা গোলাম আজাদ করার সওয়াব দান করবেন। কাউকে দুধ খাওয়ার জন্য গরু দিলেন, আপনি কাউকে স্বর্ণ রূপা ঋণ দিলেন, অথবা আপনি কাউকে রাস্তা দেখায় দিলেন, আল্লাহ তাকে গোলাম আজাদ করার সওয়াব দান করবেন। ঋণের স্বরূপ আরেকটা, বর্তমানে মনে করেন কথার কথা, আপনার 4টা অটো আছে, অটো বর্তমানে অটো গাড়িগুলো সিএনজি বেশি না, সিএনজি অটো, একটা গরিব মানুষ, কথার কথা, ওরে বললেন কি তোমার কি অবস্থা, বলতেছে আমি মেয়ে বিয়ে দিব, টাকা নেই। তো আপনি সিএনজিটা দিলেন আর কি 10 দিনের জন্য, ঠিক আছে 10 দিন চালাও, টাকা পয়সা 10 দিনে যা কামাইবে এটা তোমার, আবার দিয়ে দিও 10 দিন পরে সিএনজিটা। বিশ্বস্ত মানুষ, পাশের গ্রামেই লোক, তো আপনি দিলেন গাড়িটা। এই যে গাড়িটা যদি আপনি এইভাবে কর্জা দেন, মানে তিনি ঋণ নিছে আর কি, ভাই আপনার গাড়িটা দেন, আমি 10 দিন চালাবো, টাকা পয়সা যা পাই বিয়েতে খরচ করুন, পরে আস্তে আস্তে আপনার ঋণটা আবার পরিশোধ করে দিব, কথার কথা এরকম যদি কেউ নেয়। এই জাতীয় ঘটনা, বাহন ঋণ দেওয়ার ঘটনা নবীজির যুগেও ঘটছে। বাহন
রসুলের যুগেও ঘটছে। সহিহ বুখারীর বর্ণনা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان بالمدينة فزع فاستعار النبي صلى الله عليه وسلم فرسا لأبي طلحة। মদিনার মধ্যে একবার ভীতি সঞ্চার হলো, চারদিকে ভয় ছড়িয়ে দেওয়া হলো, একটা ভয় ভয় এমন অবস্থা মদিনার মধ্যে বিরাজ করতেছে। فاستعار النبي صلى الله عليه وسلم فرسا لأبي طلحة। আল্লাহ নবী আবু তলহার থেকে একটা ঘোড়া ধার করে নিলেন। আবু তলহা, তোমার একটা ঘোড়া আমারে ঋণ দাও, তোমার একটা ঘোড়া আমারে ঋণ দাও। তো ঘোড়াটা নিলেন। নেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই ঘোড়াটা দিছে আবু তলহা, এটাকে মানদুব নাম বলা হয়, ইউকালু লাহু মানদুব। এই ঘোড়াটার নাম হলো মানদুব। বলেন কি নাম? মানদুব। ফারাকিবা, রাসূল এই ঘোড়ার উপরে চড়লেন। চড়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ঘোড়াটার মধ্যে কোনো ভয়ের কিছু দেখলাম না। ইল্লা ওয়াজাদনাহু বাহরা, এই ঘোড়াকে তো সমুদ্র পাইছি মানি, অর্থাৎ সমুদ্র মানি হলো এই ঘোড়াটা অনেক দ্রুতগামী ঘোড়া, মাশাআল্লাহ অনেক সুন্দর ঘোড়া। তো রাসূলের যুগেও বাহন ধার দেওয়া, বাহন ঋণ দেওয়া এই ঘটনা ঘটছে। তো এই যুগেও যদি কেউ বাহন ঋণ দেয়, এই ঋণ দেওয়া এটাও বৈধ আছে। বাকি বুঝে শুনে ঋণ দেওয়া, বিশ্বস্ততা থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ব্যবসা বাণিজ্য হতো। তো ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি আমার কাছ থেকে ধান নিলেন, চাউল নিলেন, কথার কথা কিছু নিলেন, ধান চাউল। এখন এটা যদি আপনি নেন, বাকিতে নিলেন। বর্তমানে আমাদের যেগুলো ঘটে, 1 মণ চাউল নিয়ে আসলেন অমুকের দোকান থেকে, 2 মণ, এরকম মাসে মাসে আনেন, টাকা দিচ্ছেন না। ব্যবসার ক্ষেত্রে কাউরে কিছু আপনি দেওয়া, এরপর টাকা পাওনা থাকা, এটাও ঋণ। বলেন এটাও কি? এই ঋণ মানে কেমন যেন এটা কর্জা। আপনি তো টাকা পাওনা, মানে আপনি খাদ্য দিলেন, এটা টাকাটা পাওনা, এই টাকাটাও উনি আপনার কাছে দিবে, এটা আপনার কাছে ঋণী। কেমন যেন আপনি তাকে 10 টাকার চাউল দেওয়া মানে 10 টাকা পান, এই পাওনাটা এটা সাথে আপনাকে দিতে হবে। এটাও এক ধরনের ঋণের মতো, কারণ আপনি বাকি দিচ্ছেন 10 টাকা, 20 টাকা, 30 টাকা। এই ঘটনা রাসূলের যুগে ঘটছে।